কে কোন তরিকার জানি না, কিন্তু ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে। 10 ভাই মিলে এক ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে এক ভাইকে ফেলায় দিল কুয়ার ভেতরে। তারপরে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানায় দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কয় বছর জেল খাটছে এ কথা কেউ আর লিখতেছে না, খালি কুয়ার মধ্যে ফেলাইছে এটাই লেখে। কার সাথে কি জোড়া দেয়, আশ্চর্য কথা। আমি বলবো কিছু কথা বলবো ঐক্যবদ্ধতা নিয়ে ইনশাআল্লাহ, কিন্তু কেউ কষ্ট নেবেন না ভাইরা আমার। এমন কিছু বলবেন না, করবেন না, পোস্ট করবেন না যাইতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। এমন কিছু করবেন না যে ঈমান নষ্ট হয়ে যায়। কথা হিসাব করে লিখবেন, বলবেন, কারণ ঈমানদার প্রত্যেকটা কথা বলে মেপে মেপে। জোরে কান কি বলে? মেপে মেপে কথা বলে, ওজন ছাড়া কথা বলে না, ঠিক না বেটি? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। এই কথা আপনি দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবারও বলছি, দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন নামাজি 48 বার এই কথাগুলো আল্লাহকে মসজিদে দাঁড়ায় বলে। এইবার আসেন, মুনাফিকের খাসিলাত 3টা, কোন কোন জায়গায় 4টা। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা খেলাপ করা। এইবার আমার সাথে জবাব দেন, একটা মানুষ একবার বললে কোনো কথা ভুল হইতে পারে, আমি মেনে নিলাম। 2 বার বললে ভুল হইতে পারে, আমি মেনে নিলাম। 3 বার বললে ভুল হইতে পারে, তাও মেনে নিলাম। আপনার ব্রেন খারাপ, বয়স হয়েছে। কিন্তু যেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করি আর সোজা রাস্তা, এই শয়তানের গোলামি করে কি করে? ও বাজি, কথা কন না কিলে, কথা বুঝেন আপনারা? আরে একবার বললে ভুল হইতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 3 বার বললে ভুল হইতে পারে। যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা মসজিদের বাইরে যায় নাস্তিকের গোলামি করে, এই লোকটা মসজিদের বাইরে যায় তাগুতের গোলামি করে, এই লোকটা মসজিদের বাইরে যায় 500 টাকার জন্য নাস্তিকদের গোলামি করে, মসজিদের বাইরে যায় ইসলাম বিদ্বেষী যারা কোরআন মানে না, শরিয়া মানে না, তাদের গোলামি করে। আমার কথা হলো, বিনা ওযুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে 5 বার মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন 48 বার, তার মানে আপনার মতো আন্তর্জাতিক মুনাফিক আর একটা এই জমিনে হতে পারে না। ইবাদতের অর্থ হচ্ছে, আমি আবারও বলছি, নামাজ এক জিনিস, রোজা এক জিনিস, হজ আর এক জিনিস, যাকাত আনার জিনিস, পর্দা এক জিনিস, এক একটা এক এক হুকুম। আমি আবারও বলছি, দলীয় স্বার্থে, সিলসিলার স্বার্থে, তরিকার স্বার্থে, মতাদর্শের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে অপব্যাখ্যা করবেন না। নামাজ একটা হুকুম, রোজা আর একটা হুকুম, হজ একটা হুকুম, যাকাত একটা হুকুম, পর্দা আর একটা হুকুম। কিন্তু ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে আল ইবাদাহ, এর অর্থ হচ্ছে গোলামি করা, এর অর্থ হলো দাসত্ব করা, এর অর্থ হলো আনুগত্য করা। এক কথায় আল্লাহর আনুগত্যের শিকল গলায় পরা। আমি আবারও বলছি, আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করাটাই হলো ইবাদত। ইবাদত মানে নামাজ না, ইবাদত মানে রোজা না, ইবাদত মানে হজ না, ইবাদত মানে যাকাত না, এক একটা এক এক হুকুম। তবে ইবাদতের অর্থ হলো গোলামি। আল্লাহ যত আদেশ করেছে তা মানব, যা নিষেধ করেছে তা বর্জন করব, এটাই হলো ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুন নাহল। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটার
36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা উম্মতের ভিতরে একজন করে রাসূল প্রেরণ করেছি। ফি কুল্লি উম্মাতির রাসূল, গোটা পৃথিবীতে যত জাতি, যত উম্মত আমি নাজিল পেয়ে সৃষ্টি করেছি, কখনো কেনান, কখনো আদ, কখনো সামুদ জাতি, কখনো মাদাইনবাসী, এরকম যুগে যুগে এক একটা জাতিকে পাঠিয়েছি এবং সেই জাতিকে দাওয়াত দেওয়ার জন্য একজন করে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করো আল্লাহর, বর্জন করো তাগুত। প্রত্যেকটা নবীকেই এই নির্দেশ দিয়েই পাঠিয়েছি, এই কাজ দিয়েই পাঠিয়েছি। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এমন কোন নবী রাসূলের পূর্বে পাঠাইনি যে নবীর দাওয়াত এটা ছিল না। সব নবী এই ইবাদতের দাওয়াত দিছে। এখন আসেন, সব নবী যেহেতু ইবাদতের দাওয়াত দিছে, ইবাদতটা কি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ মনে করে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে জিকির, ইবাদত মানে হজ, ইবাদত মানে পীরের মুরিদ হওয়া। এটা আমাদের দেশের মানুষ মনে করে। আর এই মনে করাটাও কোনো অপরাধের না। এই মনে করাটা তাদের এলাকার ইমামের দোষ, তাদের এলাকার বক্তার দোষ, তাদের এলাকার মুহতামিমের দোষ, তাদের এলাকার প্রিন্সিপালের দোষ, তাদের এলাকার সুফারের দোষ। নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট উলামা ইকরামদের দোষে এক এক মানুষ এক একটারে ইবাদত ভাবে। বেয়াদবি নেবেন না। আমি কাউকে কটাক্ষ করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর গোলাম। হক কথাগুলো, সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার জন্য এসেছি। মনে রাখবেন, এই বাংলাদেশে নবীন আর প্রবীণ বক্তা আছে 50,000। এই বাংলাদেশে মাদ্রাসা আছে 60,000। এই বাংলাদেশে মসজিদ আছে 4 লক্ষ। এবার আসেন, 4 লক্ষ মসজিদের ইমাম খতিব 50,000 নবীন আর প্রবীণ বক্তা, 4 লক্ষ মসজিদের ইমাম খতিব আর 60,000 মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, 60 লক্ষ মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ সব মিলিয়ে প্রায় এই যতগুলো বক্তা, আলেম, ইমাম, খতিব, দাঈ ইলাল্লাহ, এরা কিন্তু সবাই এক সিলসিলার, এক তরিকার, এক মতাদর্শের নয়। লক্ষ্য করেন আমার দিকে। তাহলে 60 লক্ষ মাদ্রাসার শিক্ষক, 4 লক্ষ মসজিদের ইমাম আর খতিব, আর 50 লক্ষ নবীন আর প্রবীণ বক্তা, এরা কিন্তু সবাই এক কোয়ালিটির, এক তরিকার, এক সিলসিলার, এক মতাদর্শের, এক মাদ্রাসার। বুঝেন? কেউ তাবলীগ, কেউ চরমনাই, কেউ আটরশি, কেউ ফুরফুরা, কেউ মাঝভান্ডারি, কেউ দেওয়ানবাগ, কেউ আরাববাগ, কেউ গুলাববাগ, কেউ শাসনতন্ত্র, কেউ খেলাফত মজলিস, কেউ ইসলামী আন্দোলন, কেউ জামাত ইসলাম। এক একজন এক এক তরিকার। কিন্তু বলেন তো কোরআন কোন তরিকার? কথা না বুঝেন তো, আমার কথা বুঝেন, বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু বোঝানোর জন্য আসছি। আমার ওয়াজ মুখস্থ করে বুঝে যাওয়া লাগবে, শুধু শুনে গেলে চলবে না। চাইলে এই দেশের এক এক সিলসিলার এক এক বক্তা কোরআনটাকে মনে করে তার সিলসিলার, তার তরিকার, তার মতাদর্শের মনে করে। যে যখন মঞ্চে ওঠে সেটা তার তরিকার মনে করে, তার সিলসিলার মনে করে, তার মতাদর্শের মনে করে, তার কায়দার মনে করে, তার পথের মনে করে, তার মতের মনে করে। এই জন্য মনের রং দিয়ে, মনের তুলি দিয়ে তার দলীয়, তার তরিকার, তার সিলসিলার টান টাইনে ব্যাখ্যা করে দিয়ে চলে গেল। এন্ড পাবলিক মনে করলো মনে হয় কোরআন তাইলে সব আটরশি। আর এক সিলসিলার এসে যখন ব্যাখ্যা করে চলে গেল, পাবলিক মনে করলো কোরআন মনে হয় তাইলে দেওয়ানবাগি। আর এক সিলসিলার লোক এসে মনে করে গেল মাইজভান্ডারি, সব মনে করলো তাইলে কোরআন মনে হয় মাইজভান্ডারি। মানে যে যখন ব্যাখ্যা করে তার মনের তুলি দিয়ে নিজস্ব সিলসিলার কথা বলে
এবার আসেন আমি একটু দুই একটা তথ্য দেই। আল্লাহর কোরআন, দুনিয়ার মানুষ একটু ভালো করে লক্ষ্য করবেন আমার কথা। এক সিলসিলার এক তরিকার মানুষ মনে করে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো। ইবাদতটাই নামাজ, নামাজই ইবাদত, বুঝবেন? এক সিলসিলার এক তরিকার হুজুর এসে বলল আসো নামাজ পড়ো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াত পড়ছে কিন্তু ইবাদতের। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, কিন্তু ব্যাখ্যা করছে আসো নামাজ পড়ো। নামাজ এটাই ইবাদত। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। আচ্ছা, এর মানে কি? এর মানে কি? যা করো করো নামাজ পড়ো, তার মানে নামাজ পড়ো, সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, জেনা করো নামাজ পড়ো, পরকিয়া করো নামাজ পড়ো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করো নামাজ পড়ো, কোরআনী আন্দোলনের বিরোধিতা করো নামাজ পড়ো, ইসলামের বিরোধিতা করো, যা করো করো, নামাজটা পড়ো। ওই যে হুজুর কইছে নামাজটা ইবাদত, এই জন্য এই দেশে দেখবেন অসংখ্য মানুষ এরা যা করছে নামাজটা ঠিক রাখছে। আপনারা আমার সাথে বলেন, শামীম উসমান নামাজি না বেনামাজি? একাই 70 রাকাত নামাজ পড়ছে তাহাজ্জুদ। এটা কি নামাজি না বেনামাজি? নামাজি। যিনি ম্যাডাম পালায় গেছে উনি কি নামাজি না বেনামাজি? নামাজি। উনি কিন্তু নামাজি, কিন্তু কি হইছে? 17 বৎসরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। 17 বৎসরে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। তাইলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম, আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে এরা যা করে 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 নামাজটা ঠিক রাখছে, কারণ হুজুর কইছে নামাজটা ইবাদত। এই জন্য আপনারা লক্ষ্য করে তাকায় দেখবেন, আমাদের দেশের কিছু চাটুকারী হুজুর আছে, এদেরকে বলেছে আপনি তো ম্যাডাম জান্নাতি। কি কইছে? ম্যাডাম আপনি তো জান্নাতি। আমার বুঝে আসে না কতগুলো মার্ডার করলে মানুষ জান্নাতের সার্টিফিকেট পায়। হ্যাঁ, কতগুলো মার্ডার করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়? পৃথিবীর কোন দেশে বড় যুদ্ধে, সম্মিলিত যুদ্ধে এককভাবে কোন দেশের 57 জন সেনা কর্মকর্তা মারা গেছে পৃথিবীর কোন দেশের প্রমাণ নাই। এটা বাংলাদেশে আছে, বিনা যুদ্ধে 57 জন সেনা কর্মকর্তারে মেরে দিয়েছে। 2000 জুলাই গণ অভ্যুত্থানে বাচ্চাদেরকে গুলি করে মেরেছে। 17 বৎসরে আলেমদেরকে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শাপলা চত্বরে 1 ঘন্টায় 1.5 লাখ গুলি চালিয়েছে। এতগুলো খুন করার পরেও এই দালাল মার্কা হুজুর আপনি তো জান্নাতি। অথচ কোরআন বলছে ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করল। কি আলেম ওলামাদের হত্যা করেনি? চাইলে এরপরেও আমাদের দেশের কিছু চাটুকারী হুজুর এদের বলে জান্নাতি, আবার বলে জননী। কি জননী জান্নাতি? তো আমার প্রশ্ন হলো, কারে জননী বানালেন? বাচ্চাগুলো এতিম করে চলে গেল। মা কি বাচ্চা ফেলে যায় নাকি? জীবন দেয় কিন্তু বাচ্চারে ছাড়ে না। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন যে কথাগুলো আমি বলছিলাম, হ্যাঁ একটু সাউন্ডটা যেন ক্লিয়ার থাকে, এরকম থাকে, আমার আর কিছু দরকার নেই। ভাইরা আমার, বাবাজিরা আমার,
চাইলে লক্ষ্য করেন যেই কথা বলছিলাম, মুসলমানেরা চাইলে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর খতিব, এরা মঞ্চে এসে বক্তব্য দিল আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো, যা করো করো করো, অন্তত নামাজটা পড়ো, নামাজটাই ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলে নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? কিসের চাবি? বলে না চাবি আছে আপনাদের কারো কাছে? একটা চাবি দেন, দেন চাবি। হ্যাঁ, একেবারে দিলেন, আলহামদুলিল্লাহ। আমার বাজান চাবি দিছে একটা বোঝানোর জন্য। দেখেন, নামাজ বেহেশতের চাবি, বোঝার চেষ্টা করেন। এই চাবিটা একটা চাবি, এই চাবি দুই পাশে ঘাট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, দুই পাশে 8টা ঘাট আছে। আপনারা কি বলেন? ঘাট বলেন। তাহলে দুই পাশে 8টা ঘাট আছে, আর সোজা অংশটা চাবি। এই চাবিটার ঘাট এবং চাবি সহ যদি বিসমিল্লাহ বলে তালার মধ্যে দেওয়া যায়, তাইলে যে কোনো ওই যে আপনার নির্দিষ্ট তালাটা খুলবে। এবার আসেন আমার সাথে বোঝার চেষ্টা করেন। সোজা অংশটা নামাজ, সোজা অংশটা কি? নামাজ। আর এই 8টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ পরিপূর্ণ ইসলাম। আমি আবারও বলছি, সোজা অংশটা নামাজ, আর 8টা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম। হারাম, হালাল, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি। চাইলে নামাজের সাথে সাথে যদি পূর্ণাঙ্গ ইসলাম মানেন, হারাম হালাল মানেন, রাজনীতি মানেন, অর্থনীতি মানেন, পরিপূর্ণ ইসলাম যদি মানেন, চাইলে বিসমিল্লাহ বলে তালার ভিতরে দিবেন, তালা খুলবে। অন্যথায় আপনি নামাজ পড়েন, সুদ খান, নামাজ পড়েন, ঘুষ খান, নামাজ পড়েন, জিনা করেন, নামাজ পড়েন, পরকিয়া করেন, নামাজ পড়েন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, নামাজ পড়েন, কোরআনী শাসন প্রতিষ্ঠায় বিরোধিতা করেন। তার মানে বোঝা গেল আপনাদের কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু ঘাট নাই। যে চাবির ঘাট থাকে না, ভূতা চাবি দিয়ে কখনো তালা খোলে না। আরো জোরে। চাইলে সালমান এফ রহমানের চাবি ছিল, ঘাট ছিল না। শামীম ওসমানের চাবি ছিল, ঘাট ছিল না। হাসিনার চাবি ছিল, ঘাট ছিল না। আজও যারা নামাজ পড়ে কিন্তু ইসলাম মানে না, নামাজ পড়ে হারাম হালাল মানে না, নামাজ পড়ে কোরআনের আইন পছন্দ করে না, ওদের কাছে চাবি আছে কিন্তু ঘাট নাই। আর যেই চাবির ঘাট থাকে না, ওই চাবি দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। তাইলে শুধুমাত্র নামাজটাই ইবাদত না। এক শ্রেণীর হুজুরদের ব্যাখ্যা দিলাম, এবার আসেন 2। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করি, জিকির করে মসজিদের দেয়াল কাঁপায়। আসো আমরা জিকির করি, জিকির করে দেওয়াল কাঁপায়। কারণ জিকির 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 করলে কল পরিষ্কার হয়, জিকির করলে আল্লাহকে পাওয়া যায়। নামাজের দরকার নাই, গোসল করে প্রস্রাব পায়খানায় পবিত্রতার দরকার নাই। শুধুমাত্র জিকির করব, সকাল সন্ধ্যা দেওয়াল কাঁপাবো। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এটাই ইবাদত। জিকিরটাকে ইবাদত। কতখানা? এমন অসংখ্য ভণ্ড পীর এই দেশের মধ্যে আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোনো পদ্মার বালাই নাই, হারাম হালাল কিচ্ছু বাঁচে না, কিন্তু জিকির করে, আছে না নাই? কয়দিন আগে মাইজভান্ডারির এক পীর সাহেব মারা গেছে। এই পীর সাহেব যখন মারা গেছে, লক্ষ্য করলাম এই পীর সাহেবের মারা যাওয়ার অ্যাম্বুলেন্সটাকে টোটাল বাসর ঘরের মতো সাজাইছে, আর চতুর্দিক থেকে সানাই বাজাচ্ছে, এরপরে ঢোল বাজাচ্ছে, গান বাজাচ্ছে। এটা নাকি স্বর্গীয় বিদায়। কি স্বর্গীয় বিদায়? গান বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, সানাই বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আর পীর সাহেবের ওই মৃত্যুর যে লাশের অ্যাম্বুলেন্সটা, এটা টোটাল ফুল দিয়ে বাসর ঘর সাজাইছে। স্বর্গীয় বিদায়। নজুবিল্লাহ বলবেন না? এক সাংবাদিক মাইজভান্ডারির এক ভণ্ড মাইনুল ইসলাম, এর যে ধরছে মাইক্রোফোন, আচ্ছা ভাই
তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, আল্লাহপন্থী, নবীপন্থী, তা তোমরা এই গাঁজা খাও কেন? তখন এই মাইনুল বলতেছে, মাইজ ভান্ডারি মুরিদ বলছে যে দেখো, ফাবি আইজি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিমান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজী গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরা গাঁজাকেও ইবাদত মনে করে। এখন সাংবাদিকরা বলছে তোমরা নারী পুরুষ একসাথে জিকির করো কেন? বলছে এটা তো শকরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে এটা দেখি আর মারি। চাইলে বোঝা গেল ফরজ পর্দা নাই, নামাজ নাই, পবিত্রতা নাই, এরা গাঁজা খায়, নারী পুরুষ জিকির করে, এটাকেও তারা ইবাদত মনে করে। কথা 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 বলেন, আছে না নাই? এটাকেও তারা ইবাদত মনে করে। আর এই জাতীয় আউল বাউল নাস্তিকদেরকেও এই দেশের কিছু সুশীল সমাজ আবার ভালোবাসে। আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা ভালো করে তাকায় দেখেন, ওই বাউল আবুল সরকারের পাশা ওই যে গ্রেপ্তার করছে, অনেকে আজকে বাংলাদেশের ব্যথা পাইছে, অনেক রাজনীতিবিদও ব্যথা পাইছে। আল্লাহকে এত কুরুচিপূর্ণ ভাষায় গালি দিল, আল্লাহকে এত জঘন্য ভাষায় গালি দিল, এটা ওর মনে রক্তক্ষরণ হয়নি, কিন্তু বাউলের পাশায় লাথি মেরে মানিকগঞ্জের নদীতে কেন ফালাই দিল, ও ব্যথা পাইছে। আছে না এরকম বাংলাদেশে? জোরে কোন আছে না নাই? এই বাউল প্রেম যাদের ভেতরে আছে এদেরকে চিনে রাখবেন, মনে থাকবে আপনাদের। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা অভিযোগ আসছে, রাসূলুল্লাহর দরবারে অভিযোগ দিছে এক ইহুদি এসে বলছে, হুজুর আপনার আবু বকর আমারে এক ঘুষি মেরে পচা ড্রেনের পানি খাওয়াইছে। নবীজি এটা বিশ্বাস করে পারেনি। নবীজি বলছে, সত্য করে বলো কে মারছে, আবু বকর না ওমর? বলছে না আবু বকর। আবার বলছে আবু বকর না ওমর? না আবু বকর। আবার বলো কে মারছে, আবু বকর না আবু বকর। তার মানে আবু বকরও যে ঘুষি মারতে পারে এটা রাসূল বিশ্বাস করে পারেনি। আবু বকর খুব নম্র ভদ্র ঠান্ডা মেজাজের সাহাবী ছিলেন, আর ওমর ছিলেন একটু গরম মেজাজের। এই জন্য রাসূল বলছে, আসলে সত্য করে বলো কে মারছে? বলছে না আপনার আবু বকর মারছে। এবার রাসূল আবু বকরকে ডেকে বলছে, আবু বকর তুমি কি ইহুদিটারে ঘুষি মেরে পচা ড্রেনের পানি খাওয়াইছো? বলছে হ্যাঁ খাওয়াইছি। তা কেন তুমি এর মারলে কেন? বলছে হুজুর আমাকে গালি দিলে সহ্য করতে পারি, আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, গালি দেয়, কটাক্ষ করে, আমি সহ্য করতে পারি না। এই ইহুদি আপনাকে নিয়ে আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, আমার মেজাজ ঠিকছে এক খুশি। বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এমন একটা কালিমার দিকে এসো যেটা তোমাদের এবং আমার জন্য এক, আর সেটা হলো আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউরে অংশীদার বানানো যাবে না। শুনে নেন দুনিয়ার মানুষ, ঈসা নবীও দাওয়াত দিলেন, হে আমার কওমের মানুষেরা, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকেও বলল, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় পড়ে আছেন, তার সন্তানগুলোকে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিলেন। বলেন তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়টা ছিল? কয়টা? হ্যাঁ, আজকাল দেখবেন ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে, কথা কেন রাগ করেন না বাবাজি, কে কোন তরিকার জানি না, কিন্তু ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে। 10 ভাই মিলে এক ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে এক ভাইকে ফেলায় দিল কুয়ার ভেতরে। তারপরে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানায় দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কয় বছর জেল খাটছে এ কথা কেউ আর লিখতেছে না, খালি কুয়ার মধ্যে ফেলাইছে এটাই লেখে। কার সাথে কি জোড়া দেয়, আশ্চর্য কথা। আমি বলবো কিছু কথা বলবো ঐক্যবদ্ধতা নিয়ে ইনশাআল্লাহ, কিন্তু কেউ কষ্ট নেবেন না ভাইরা আমার। এমন কিছু বলবেন না, করবেন না, পোস্ট করবেন না যাইতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। এমন কিছু করবেন না যে ঈমান নষ্ট হয়ে যায়।
কথা হিসাব করে লিখবেন বলবেন, কারণ ইমানদার প্রত্যেকটা কথা বলে মেপে মেপে। জোরে কোন কি বলে? মেপে মেপে কথা বলে, ওজন ছাড়া কথা বলে না। ঠিক না বেটি? বাইরা আমার, বাবাজিরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় তার সমস্ত সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমার ইন্তেকালের পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবে? সেদিন সন্তানেরা এক বাক্যে জবাব দিয়ে বলেছিল, বাবা, আপনার রব, আপনার পিতৃপুরুষের রব, ইব্রাহিমের রব, ইসমাইলের রব, ইসহাকের রব, ওই একই মালিকের গোলামি আমরাও করব। চাইলে সব নবী ইবাদতের দাওয়াত দিছে। এবার আসেন ইবাদতটা কি? ইবাদতের অর্থ হচ্ছে, আমি আবারও বলছি, নামাজ এক জিনিস, রোজা এক জিনিস, হজ আর এক জিনিস, যাকাত আনার জিনিস, পর্দা এক জিনিস, এক একটা এক এক হুকুম। আমি আবারও বলছি, দলীয় স্বার্থে, সিলসিলার স্বার্থে, তরিকার স্বার্থে, মতাদর্শের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে অপব্যাখ্যা করবেন না। নামাজ একটা হুকুম, রোজা আর একটা হুকুম, হজ একটা হুকুম, যাকাত একটা হুকুম, পর্দা আর একটা হুকুম। কিন্তু ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে আল ইবাদাহ। এর অর্থ হচ্ছে গোলামি করা, এর অর্থ হলো দাসত্ব করা, এর অর্থ হলো আনুগত্য করা। এক কথায় আল্লাহর আনুগত্যের শিকল গলায় পরা। আমি আবারও বলছি, আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করাটাই হলো ইবাদত। ইবাদত মানে নামাজ না, ইবাদত মানে রোজা না, ইবাদত মানে হজ না, ইবাদত মানে যাকাত না। এক একটা এক এক হুকুম, তবে ইবাদতের অর্থ হলো গোলামি। আল্লাহ যত আদেশ করেছে তা মানব, যা নিষেধ করেছে তা বর্জন করব, এটাই হলো ইবাদত। নামাজটাই যদি ইবাদত হবে, সূর্য ওঠা, সূর্য ডোবা, সূর্য মাথা বরাবর থাকলে পড়েন কেন? এই তিন টাইমে নামাজ পড়া কি হারাম? চাইলে নামাজ পড়া ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পড়াটাই ইবাদত। কথা 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 বল। রোজা করাটাই ইবাদত না। যদি রোজা করা ইবাদত হতো, কুরবানির ঈদের দিনও রোজা থাকা যাইতো, রোজার ঈদের দিনও রোজা থাকা যাইতো, মহিলাদের ওই ছুটির সময়ও তারা রোজা থাকতে পারত। কিন্তু না, রোজা থাকাটা ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী থাকাটাই ইবাদত। কথা ক্লিয়ার? তাইলে ইবাদতের অর্থ হলো গোলামি, ইবাদতের অর্থ হলো দাসত্ব, ইবাদতের অর্থ হলো আনুগত্য। আল্লাহর আদেশ নিষেধের আনুগত্য করাটাই হলো ইবাদত। এবার আসেন আমার সঙ্গে, আপনারা এবার বলেন, ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যারা আপনারা পড়েন, এই কথা কব না আমি যে আপনারা হাত তোলেন, হাত তুলতে বললে আপনারা অনেকে লজ্জা পাবেন, সে কথা আমি বলবো না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। এই কথা আপনি দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবারও বলছি, দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন নামাজি 48 বার এই কথাগুলো আল্লাহকে মসজিদে দাঁড়ায় বলে। এইবার আসেন, মুনাফিকের খাসিলা 3টা, কোন কোন জায়গায় 4টা। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা খেলাপ করা। এইবার আমার সাথে জবাব দেন, একটা মানুষ একবার বললে কোনো কথা ভুল হইতে পারে, আমি মেনে নিলাম। 2 বার বললে ভুল হইতে পারে, আমি মেনে নিলাম। 3 বার বললে ভুল হইতে পারে, তাও মেনে নিলাম। আপনার ব্রেন খারাপ, বয়স হয়েছে। কিন্তু যেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করি আর সোজা রাস্তা, এই শয়তানের গোলামি করে কি করে? ও বাজি, কথা কন না কিলে, কথা বুঝেন আপনারা? আরে একবার বললে ভুল হইতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 3 বার বললে
ভুল হইতে পারে। যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা মসজিদের বাইরে যায় নাস্তিকের গোলামি করে, এই লোকটা মসজিদের বাইরে যায় তাগুতের গোলামি করে, এই লোকটা মসজিদের বাইরে যায় 500 টাকার জন্য নাস্তিকদের গোলামি করে, মসজিদের বাইরে যায় ইসলাম বিদ্বেষী যারা কোরআন মানে না, শরিয়া মানে না, তাদের গোলামি করে। আমার কথা হলো, বিনা ওযুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে 5 বার মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন 48 বার, তার মানে আপনার মতো আন্তর্জাতিক মুনাফিক আর একটা এই জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার প্রশ্ন হলো একটা কোন বাচ্চা 10 বছরের একটা ছেলেকে যদি বলি তোমারে 500 টাকা দেব, মসজিদে দাঁড়ায় একটা মিথ্যা কথা বলো, রাজি হবে? চাইলে একটা ছোট ছেলেকেও যদি বলি মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলতে, এ বলবে না। আপনি বলেন কেন? আপনি বলেন কেন? একটা ছোট বাচ্চাকে বাধ্য করলেও মিথ্যা কথা বলবে না, অথচ আপনি দৈনন্দিন বলছেন তোমার গোলামি করি। আপনি শয়তানের গোলামি করেন, তাগুতের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন। আপনি দৈনন্দিন বলছেন সোজা রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অথচ কেন বাঁকা রাস্তায় চলেন কেন? আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি? কথা বুঝেন না আমার কথা? এবার আসেন, মসজিদটা কার? এই জমিনটা কার? জোরে বলেন কার? ডিসি অফিস কার? এসপি অফিস কার? সংসদ ভবনটা কার? এই জমিনটা কার? আসমানটা কার? এবার আমার সাথে জবাব দেন। মসজিদে গোলামি করবেন আল্লাহর, আর সংসদে করবেন মোদি কাকুর। কেন? মসজিদে গোলামি করবেন আল্লাহর, আর ব্যবসার মধ্যে গোলামি করবেন শয়তানের। মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহর, রাজনীতিতে গোলামি করবেন আব্রাহাম লিঙ্কনের। মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহর, চাকরির মধ্যে গোলামি করবেন। আরে ইবাদতের অর্থই যদি গোলামি হয়, তাইলে এই গোলামি কি খালি মসজিদে না সব জায়গায়? সব জায়গায়। চাইলে এবার বুকে হাত দিয়ে বলেন, আপনি কি সব জায়গায় গোলামি করেন? কের ইনশাল্লাহ। বাপ হাইসেন না, আমি কথাগুলো বোঝানোর জন্য বলছি। আপনি কোন জায়গার কথা বলবেন? এই জমিনে বসে আছেন, জমিনটা কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাইছে আমি। তোমাদেরকে বানাইছে কে? জামাত ইসলাম, এনসিপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এলডিপি, লেবার পার্টি, তাবলীগ, চরমনাই। কে বানাইছে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, গোলামি করো আমার। তাইলে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি, জমিন দিলাম আমি, আর গোলামি করবা কেন? এবার আসেন আপনাদেরকে মিলাইয়া দেই। চাইলে বলেন জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? এ ভাই, দলাদলি ব্যক্তিগত ব্যাপার। আপনার অন্তরে কোন দল আছে আমি জানি না, কিন্তু গোলামি আজকে শিখায়া যাব। একটু খেয়াল করেন আমার দিকে। এ ভাই, মসজিদের মধ্যে গোলামি হবে কার? এবার আসেন, পারিবারিক জীবনে গোলামি হবে কার? পরিবারে গোলামি আল্লাহর আছে? হ্যাঁ, মিলান, আমি একটা একটা করে মিলাই দিই। আচ্ছা, আপনাদের মধ্যে কাফের আছে কারা কারা? হাত তোলেন। নেই নেই। আচ্ছা, ইমানদার কারা কারা? হাত তোলেন। তোলেন তোলেন। ইমানদার, ইমানদার, আর কথা না বুঝুন। ইমানদারেরা হাত তোলেন, হাত নামান। চাইলে আপনারা সবাই ইমানদার, কেউ কাফের নেই। কথা ক্লিয়ার? এইবার আসেন, আমি একটু আপনাদের ধরায় দেই। 5 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরা নিসা, 76 নম্বর আয়াত,
1, 2, 3 নাম্বার লাইন 9 নাম্বার পৃষ্ঠায়। এটা আমার হাতে কোরআন শরীফ, একটু ভালো করে মিলায় নেন। 1, 2, 3 এই 3টা আয়াতে আল্লাহ বলছে, একটু খেয়াল করেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর আইনের প্রতিষ্ঠার লড়াই করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার লড়াই করে। ঈমানদার চাইলে বসে গেলাম আপনারা ঈমানদার, আল্লাহর রাস্তায় লড়াই করে। এইবার পরে কি বলছে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের পথে লড়াই করে। এইবার আমার সঙ্গে জবাব দেন, একটা পরিবারে 5 জন সদস্য, মা, বাবা, ছেলে আর হচ্ছে 3 ভাই আর বাবা। কয়জন? 3 ভাই আর মা বাবা। এবার আসেন, আপনার পরিবারে বাবা ইসলামী আন্দোলন করে, বাবা কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করে, আর 2 ছেলে মানব রচিত মতবাদ কায়েমের লড়াই করে। চাইলে কি বুঝলাম? পরিবারে বাবা ইমানদার, মা ইমানদার, আর 2 ছেলে কাফের। এই বুঝে বলেন, ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করে, আর কাফের তাগুতের রাস্তায় লড়াই করে, মানব রচিত মতবাদ কায়েমের লড়াই করে, শয়তানের রাস্তায় লড়াই করে। এইবার আসেন, এক পরিবারের 4 ভাই আর মা বাবা। তাহলে মা বাবা ইসলামের পক্ষে, 1 ভাই বড় ভাই ইসলামের পক্ষে, আর 3 ভাই মানুষের তৈরি করা মতবাদের পক্ষে, মানুষের তৈরি করা আইনের পক্ষে। চাইলে বোঝা গেল বাবা ইমানদার, বড় ভাই ইমানদার, মা ইমানদার, আর 3 ভাই। এরকম পরিবার নেই তো আমাদের দেশে। কথা কন না। এমন অসংখ্য পরিবার বাংলাদেশে আছে, বাবা আল্লাহর কোরআনের পক্ষে, মা আল্লাহর কোরআনের পক্ষে, বড় ভাই আল্লাহর কোরআনের পক্ষে, ছোট ভাই ইসলামের বিপক্ষে, মেজ ভাই ইসলামী আন্দোলনের বিপক্ষে। চাইলে বোঝা গেল একজন ইমানদার, একজন বেঈমান না। মা বাবা জান্নাতে গেলে চলবে না, সন্তানদেরকেও নিয়ে যেতে হবে। আজকের থেকে আপনার পরিবারে অভিযান চালান, আমি যদি আল্লাহর গোলামি করি, আমার স্ত্রী যদি আল্লাহর গোলামি করে, আমার 5টা সন্তানও এক আল্লাহর গোলামি করা লাগবে। আপনার শ্বশুর বাড়িতে অভিযান চালান, আমি যদি কোরআনের পক্ষে থাকি, আমি যদি ইসলামের পক্ষে থাকি, আমি যদি আল্লাহর আইনের পক্ষে থাকি, আমার শ্বশুর বাড়ির লোক আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে, নাইলে সম্পর্ক। কাফেরের সাথে ইমানদারের কিসের সম্পর্ক? এ কথা কেন বাবাজি? চাইলে আপনার শ্বশুর বাড়ি অভিযান চালান, আপনার চাচার বাড়ি অভিযান চালান, আপনার নানার বাড়ি অভিযান চালান, আপনার বন্ধুমের বাড়ি অভিযান চালান, আপনার যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের বাড়ি অভিযান চালান। কারা কোরআনের পক্ষে আর বিপক্ষে, কারা ইমানদার আর কারা বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা যারা স্বীকার করে, নিজেদের যারা ইমানদার দাবি করে, তারা আল্লাহর আইনের পক্ষে থাকবে আর রাসূলকে নেতা হিসেবে মানবে। এইবার আপনি আপনার পরিবারের মধ্যে অভিযান চালান, কারা আল্লাহর। তাহলে বোঝা গেল পরিবারের মধ্যে আল্লাহর গোলামি পূর্ণাঙ্গ নাই। কথা কনা কি নাই? পূর্ণাঙ্গ নাই। তাকান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাকান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যে আদেশের পরে ওয়াও থাকে এটাকে ওয়াও আত্ম বলে। আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। চাইলে শুধু সালাত কায়েম করলে চলবে না, যাকাতটাও কায়েম করতে হবে। দুটোটাই মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না, আপনার আমল পূর্ণ হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকেন, আল্লাহর আনুগত্য যদি করেন, তাহলে রাসূলেরও আনুগত্য করা লাগবে। এবার আসেন, আপনি নামাজ পড়েন কিন্তু রাসূলের আনুগত্য করেন না। যখনই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একটা
একটা আদেশের পরে ওয়াও থাকবে, তখন দোনোটা আদেশই আপনার জন্য বাধ্যতামূলক করতে হবে। আতিউল্লাহ যেমন মানবেন, ও আতিউর রাসূলও তেমনি মানতে হবে। এবার আসেন, আপনি নামাজ পড়েন, আল্লাহর কথা শোনেন, মেনে নিলাম, কিন্তু রাসূল যে রাষ্ট্রনায়ক ছিল, রাসূল যে রাজনীতিবিদ ছিল, রাসূল যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছিল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটার সাথে আরেকটা বাধ্যতামূলক। তুমি নামাজ পড়বা, যাকাত দিবা না। তুমি আল্লাহর কথা শুনবা, নামাজ পড়বা, কোরআন পড়বা, কিন্তু রাসূলের ইত্তেবা করবা না, তা হবে না। দুটোটাই তোমাকে মানতে হবে, নাইলে পূর্ণাঙ্গ হবে না। শোনো, এই মাহফিলে যারা আসো, তাইলে পরিবারের মধ্যে সব ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? মুসলমানেরা আমার, এবার আসেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গোলামি কার করেন? বেয়াদবি মাফ করবেন, কে কোন সিলসিলার, কে কোন তরিকার আমি জানি না, একটু বুকে হাত দিয়ে বলেন। এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। কেউ মাছ ব্যবসায়ী আছেন, কেউ চাউল ব্যবসায়ী আছেন, কেউ কাপড় ব্যবসায়ী আছেন। এক একজন ব্যবসায়ী এলাকার মধ্যে এক এক কোয়ালিটির আছেন। কিন্তু বেয়াদবি মাফ করবেন, চাউল ব্যবসায়ীও নামাজ পড়ে, কাপড় ব্যবসায়ীও নামাজ পড়ে, মাছ ব্যবসায়ীও নামাজ পড়ে, ফল ব্যবসায়ীও নামাজ পড়ে। এবার আসেন, আপনাদের উখিয়ার বড় বাজারে যান, আপনার বড় বোনের বিয়ে, অর্থাৎ আপনার ছোট বোনের বিয়ে সামনের সপ্তাহে, আপনি গেছেন কাপড়ের দোকানে। এই কাপড়ের দোকানের মালিক হলো দাড়িয়ালা হাজী সাহেব মানুষ, মাথায় টুপি, কেবলমাত্র নামাজ পড়ে আসলো, তসবিহ হাতের মধ্যে নিয়ে ক্যাশের মধ্যে বসে আছে। চাচা, আমি আপনার এলাকার মানুষ, এই শাড়িটার দাম কত? তুমি আমার এলাকার মানুষ, একটা টাকাও লাভ দিতে হবে না, কিনা দাম 3000 টাকা দাও, অথচ 800 টাকায় কেনা। তাহলে মসজিদে গোলামি করলেন কার? ব্যবসার মধ্যে গোলামি করলেন কার? কথা বলেন না। তাহলে ব্যবসার মধ্যে গোলামি হলো কার? রাগ করবেন না, এখানে আমার মাছের ভয় আছে, মাছের ওয়াজ করতে গেলেও ভয় লাগে। এখানে অনেক মাছ ব্যবসায়ী আছে, এই কক্সবাজার থেকে পুনা যায় সাতক্ষীরায় এই ঘেরভেড়িতে এগুলো চাষ হয়, আবার এটা বিভিন্ন দেশে রপ্তানি হয়, বিভিন্ন দেশের মধ্যে যায়। এখন আসেন, সাতক্ষীরাতে নিজের চোখে দেখা 200 গ্রামের চিংড়ি মাছ, এটারে পুশ করে বানায় 300 গ্রাম। আরে মাজেদ ভাই দেখছেন, আমি এই ভয়টাই পাচ্ছি না। মাজেদ ভাই এই জায়গায় যে আমি মাজেদ ভাইয়ের কথা কইছি একবার, আমি বলছি যে হেতেরা ব্যবসা করে, লক্ষ্য করেন, এখান থেকে পোনা যায়, এখান থেকে কি যায়? পোনা, মাছের বাচ্চা, ছানা। আর আমাদের এখানে এটা চাষ হয়, এরপরে এটা বিভিন্ন জায়গায়। তো আমাদের এলাকার মানুষ নামাজ পড়ে, আবার চিংড়ি মাছে পুশ করে। তাহলে বলেন, মসজিদে গোলামি হলো কার? আর ব্যবসার মধ্যে? তাহলে ব্যবসার মধ্যে গোলামি করবেন কার? আরো জোরে বলেন কার? জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে। 3, চাকরির মধ্যে গোলামি হবে কার? একটু আসতে বলেন কার? এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে একটু জবাব দেন। ডিসি অফিসের মধ্যে মসজিদ আছে না নাই? ভূমি অফিসের মধ্যে মসজিদ আছে না নাই? রেজিস্ট্রি অফিসের মধ্যে মসজিদ আছে না নাই? উপজেলার মধ্যে মসজিদ আছে না নাই? এবার বলেন, আপনারা একটু হাত তোলেন, সবাই মিলে, সবাই তোলেন। আপনারা চিন্তা করছেন কি বিপদে ফেলে আবার হুজুর। এখন আমার সঙ্গে বলেন, আমার বাবা খারাপ বাবা? কি কি বাবা? আপনাদের বাবা ভালো? তাহলে তাই বলবেন। আপনার যদি খারাপ হয় খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। বলেন, আপনাদের বাবা? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না, হাত নামান। এবার বলেন, সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? কথা বুঝুন, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। আপনারা তো মাত্র 1000 লোক, এখানে হবে না 1 কি 1500 লোক হবে। আমি যদি 10 কোটি লোকও এক জায়গায় করি, কেউ তার বাবাকে খারাপ বলবে না।
তাহলে বোঝা গেল নামাজ সবাই পড়ে, ডিসি অফিসে আজান দিলে নামাজ পড়ে, এসপি অফিসে আজান দিলে নামাজ পড়ে, ভূমি অফিসে আজান দিলে নামাজ পড়ে, রেজিস্ট্রি অফিসে আজান দিলে নামাজ পড়ে, কিন্তু অফিসের মধ্যে লেনদেন করে। তাহলে বোঝা গেল মসজিদের মধ্যে গোলামি হয় আল্লাহর, আর অফিসের মধ্যে শয়তানের। কথা ঠিক না বেঠিক? অফিসের মধ্যে গোলামি করে শয়তানের। আরে উখিয়ার মানুষ আপনাদেরকে বলছি, রামুর মানুষ আপনাদেরকে বলছি, বুকে হাত দিয়ে শুনে নেন। আল্লাহর জান্নাতে যাওয়ার আশা যদি আপনাদের থাকে, আল্লাহর কসম কেটে বলছি, আপনার দেহের মধ্যে যদি হারাম ঢোকে, হারামের দেহ কিন্তু জান্নাতে যাবে না। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি দুর্নীতি করেন, বোনের জমি ফাঁকি দেন, ব্যবসায় 2 নম্বরই টাকা কামান, ওই মাদকের ব্যবসা করেন, ইয়াবার ব্যবসা করেন, ওই হারামের টাকা ভিতরে ঢুকবে, ওই দেহ জান্নাতে যাবে না, যতই নামাজ পড়ো আর রোজা করো। আজকে আমি সবার সামনে বলে যাচ্ছি, শোনো, ইবাদত কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা পবিত্রতা আর পবিত্রতা হয় 2টা কারণে। একটা হলো বাহ্যিক দেহের পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। বাহ্যিক দেহের শরীরের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাঝখানে। আপনার ওযু গোসল সহি, রাগ করেন না বাপ, দলাদলি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গতকালকে একটা দৃশ্য দেখে চোখে পানি রাখতে পারি নাই। আপনি যে দলের হন না কেন, পাম্পের থেকে তেল নিয়েছেন, তা টাকা দেবেন না? টাকা নিছেন ভালো কথা, এই তেল নিছেন ভালো কথা, তো টাকা দেন। টাকা চাইতে গেছে, বাচ্চাটারে পিষের পেরে ফেলে দিয়েছে গাড়ির তলায় ফেলে। এটা কি মগের মুল্লুক নাকি? কাজে আপনি যদি টাকা না দিয়ে চলে যান, ওটা আপনার জন্য কি হলো? কথা বলে না, কি হলো? ইস, আপনি হারাম খাবেন, দখলবাজি করবেন, এটা ওটা করবেন, মনে হয় আশ্চর্য কথা। এবার আসেন, চাইলে বলেন চাকরির মধ্যে গোলামি হবে কার? এ জোরে বলেন কার? এবার বলেন রাজনীতির মধ্যে গোলামি হবে কার? রাজনীতি আছে নাকি ইসলামে? নেই নেই নেই। কি কয়? আছে, রাজনীতি আছে। দেখেন তাই, ইসলামের মধ্যে রাজনীতি আছে, কিন্তু আমাদের দেশের কিছু মানুষ বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের অপব্যাখ্যা করি, আমাদেরকে বলি আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, এইবার আমি এই 3টা প্রশ্নের জবাব আপনাদের দেই। আমি পক্ষপাতিত্ব বুঝি না, কিন্তু যে 3টা প্রশ্ন আপনারা আমাদেরকে ঠেলে দিয়েছেন, এই 3টা প্রশ্নের জবাব দিচ্ছি। 1 নম্বর ধর্ম ব্যবসায়ীর জবাব। এ ভাই, আমি 9 বৎসর এই কক্সবাজারে আসা যাওয়া করি, আমাকে কখনো টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া প্যান্ট শার্ট দেখেছেন? দেখেননি তো? আমাকে কখনো ক্লিন শেভ দেখেছেন? দেখেননি? চাইলে আমাকে যখন দেখছেন দাড়ি সহ দেখছেন, আমাকে যখন দেখছেন টুপি সহ দেখছেন, আমাকে যখন দেখছেন পাঞ্জাবি সহ, চাইলে বোঝা গেল আমার দাড়ি 12 মাস, টুপি 12 মাস, জুব্বা 12 মাস। চাইলে এটা আমার ধর্মীয় পোশাক, এটা আমি লালন করি, আমি এটা আমার ইবাদত হিসেবে এটা আমি পরি, ব্যবহার করি। এইবার আপনারা খেয়াল করেন, চাইলে এটা 12 মাস দাড়ি, টুপি, জুব্বা। নির্বাচন আসলে যারা টুপি আসলে ধরো আরা না, ওরা কতক্ষণ 1 নম্বর জবাব। 2, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলে ধর্মের অপব্যাখ্যা করি। এইবার আপনারা বলেন, ভাই আমার 2 পাশে আমার জানা মতে, আমি চিনি না হুজুরদের, তারপরেও জানা মতে ওনারা আলেম নাকি? আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দোয়া করবেন। আমার মুহাদ্দিস, আমার হুজুরও তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার 2 পাশে 2 বিজ্ঞ আলেম। আমার কথা হলো, আমি যদি আমার ধর্মের ব্যাখ্যার ভুল করি, ডাক্তার ভুল করলে ডাক্তার ধরতে পারে, ইঞ্জিনিয়ার ভুল করলে ইঞ্জিনিয়ার ধরতে পারে, আইনজীবী ভুল করলে আইনজীবী ধরতে পারে। আর ধর্মর ব্যবসা অপব্যাখ্যা করলে, ধর্মের অপব্যাখ্যা করলে কে ধরবে?
ধর্মগুরু যারা, ধর্মযাজক যারা, ধর্মীয় জ্ঞান যাদের আছে, ইসলামিক লয়ার যারা, আলেম যারা, তারাই না আমার ভুল ধরবে। কিন্তু তোরা বুঝলি কি করে? আমি যে ধর্মের অপব্যাখ্যা করি তোরা বুঝলি কি করে? আমার ধর্মের ব্যাখ্যা আমার দুই হুজুর আছে, এখানে আলেম ওলামা যারা আছে তারা ধরবে। ডাক্তার ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল ধরতে পারে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল ধরতে পারে, লয়ার লয়ার ধারায় ভুল ধরতে পারে, আর আলেম ভুল করলে আলেমরা ধরতে পারে। আমার ভুল ধরতে গেলে তোমাকেও তো মুফাসসির হওয়া লাগবে, তোমাকেও তো তাফসীরকারক হওয়া লাগবে, তোমাকেও তো আলেম হওয়া লাগবে। দুই, এবার আসেন তিন নাম্বার বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আসলে আপনাদের একটা কথা মনে আছে কিনা আমার জানা নেই। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন, যদি সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়া যায় বড় বড় বোতল খাওয়া যায়। মনে আছে আপনাদের? সংবিধান থেকে যদি বিসমিল্লাহ বাদ দেওয়া যায় বড় বড় বোতল খাওয়া যায়। তো আমি এই কথার ধারাবাহিকতাই বলছি, ইসলাম থেকে যদি রাজনীতি আলাদা করা যায়, দখলবাজি পালানো যায়। কারণ ইসলাম আর রাজনীতি একসাথে থাকলে দখলবাজি চলে না, ইসলাম আর রাজনীতি একসাথে থাকলে চলে না, ইসলাম আর রাজনীতি একসাথে থাকলে দেশের টাকা বাইরে পাচার করা যায় না। এই জন্য এরা বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আপনারাই তো বলেছেন ইসলাম ইজ দ্য কি বলেছেন? কমপ্লিট কোড অফ লাইফ। আপনারাই তো বলেছেন। চলি এখন আবার মাহফিলেও বাধা দেয়, রাজনীতি করতে নিষেধ করে, রাজনীতি করবেন না, মাহফিলের অনুমতি দিবেন না। গত 16 বছরে যেটা হয়নি এখন সেটা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, গত 16 বছর তুমি আমি একসাথে বাদাম খেলাম, গত 16 বছর তুমি আমি এক মোটরসাইকেলে ওয়াজ শুনতে গেলাম, গত 16 বছর তুমি আমি একই পাশাপাশি বসে ওয়াজ শুনলাম, গত 16 বছর তুমি আমি পাশাপাশি বসে তাকবীর দিলাম, গত 16 বছরও যেই তাফসীর এখনো তো সেই তাফসীর, গত 16 বছরেও জমিন যার আইন তার, এখনো জমিন যার আইন তার। চাইলে গত 16 বছর এখন এমন কি হলো যে চাইলে কি 5ই আগস্টের কোরআন আলাদা আর পরের কোরআন আলাদা? হ্যাঁ, হুজুররা চেঞ্জ হয়েছে। 5ই আগস্টের কোরআন এক, 5ই আগস্টের পরের কোরআন এক। 5ই আগস্টের আগে এক ব্যাখ্যা, 5ই আগস্টের পরে আর এক ব্যাখ্যা না। তাইলে কথা কিন্তু ক্লিয়ার। 5ই আগস্টের আগেও যেই কোরআন, 5ই আগস্টের পরেও সেই কোরআন। 5ই আগস্টের আগেও যেই তাফসীর, 5ই আগস্টের পরেও সেই তাফসীর। 5ই আগস্টের আগেও বলেছি জমিন যার আইন চলবে তার, 5ই আগস্টের পরেও বলছি জমিন যার আইন তার। তাহলে আয়াতও পরিবর্তন হয়নি, ব্যাখ্যাও পরিবর্তন হয়নি, বক্তাও পরিবর্তন হয়নি। চাইলে পরিবর্তন কি হয়েছে? তোমার নীতির আর নৈতিকতা, তোমার চরিত্রের পরিবর্তন হয়েছে, কোরআন পরিবর্তন হয়নি। সেই একই আয়াত, একই তাফসীর, একই ব্যাখ্যা। গত 16 বছরে যেই ওয়াজ করেছি এখনো সেই ওয়াজ করছি, জমিন যার আইন চলবে তার। চাইলে ততদিন একসাথে বাদাম খেলে, জিকির করলে, তাকবীর দিলে, মোটরসাইকেলে ওয়াজ শুন, এখন কি এমন হলো যে তুমি আরো মাহফিলটাই বন্ধ করে দিচ্ছ? কোরআন কি নির্দিষ্ট কোনো দলের? হ্যাঁ, দলের? এ কোরআন জামাত ইসলামের, এ কোরআন চরমনের, এ কোরআন এলডিপি, এ কোরআন বিএমপি। আমরা দিয়ে দিলাম, নেন আপনারা এক জুম্মা পড়ান, আমরা এক জুম্মা পড়ি, নেন। আমাদের কোনো বৈষম্য নেই, কোনো বৈষম্য নেই। আপনারা যে বলবেন এরাই মসজিদগুলো দখল করে ফেলছে, আমরা ছেড়ে দিলাম। তোমাদের এমপি এক জুম্মা পড়াক, আমাদের এমপি এক জুম্মা পড়াক, আর কোনো আপত্তি নেই। দেন আসেন, আমরা বৈষম্য নেই। আমরা তো কোরআন আপনাদের দিয়ে দিলাম, মসজিদও আপনাদের দিয়ে দিলাম, ইমামতিও আপনাদের দিয়ে দিলাম, জানাজারও ইমামতি করেন, সব দিয়ে দিলাম। কিন্তু বৈষম্য করবেন না, এমন কথা বলবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হুজুররা অপব্যাখ্যা করে না। আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেছে, নবী তুমি এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে যদি উল্টা পাল্টা করো, তোমার গলার হুড়কেও আমি চেপে ধরবো। নবীকে যদি এই কথা আল্লাহ বলতে পারে, আরা তো বাড়ির কাছে,
এই জন্য অপব্যাখ্যা করার সুযোগ নেই। কথা হলো একটাই, ভাব। এই ভাই আপনার নাম কি? বাহাদুর ভাই, আমার বাহাদুর ভাই, শাহিদ বাহাদুর ভাই, শাহিদুজ্জামান বাহাদুর ভাই আমার খুব পরিচিত মুখ। আমার বাহাদুর ভাইকে যদি এখন বলি, বাহাদুর ভাই আমি প্রধান বক্তা, আজকের থেকে আপনার বাড়িতে যাই, আপনার বাড়িতে আমার কথায় উঠবেন, আমার কথায় বসবেন, আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য আমার রুলস রেজুলেশন নীতিমালা অনুযায়ী চলবেন, বাহাদুর ভাই মানবে না? কেন মানবে না? বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? ওই বাড়িতে আইন চলবে কার? বাহাদুর ভাইয়ের। কার মাতব্বারি চলবে? কারণ বাড়ি যার, মাতব্বারি তা। এখন বাহাদুর ভাই যদি কোনো কায়দায় সাতক্ষীরায় যেয়ে বলে, হুজুর আমি আপনার মঞ্চের পাশেই থাকতাম, আজকের থেকে আপনার বাড়ি আমার মাতব্বারি চলবে, আমি তো মেনে নেব। কেন? কার বাড়ি? কার ঘর? আমার বাড়ি, আমার রুলস রেজুলেশন নীতিমালা আমার চলবে। আমার বাড়িতে বাহাদুর ভাইয়ের নীতিমালা চলবে না, বাহাদুর ভাইয়ের বাড়ি আমার নীতিমালা চলবে না। যে এটাই যদি হয় স্বাভাবিক, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর রুলস রেজুলেশন নীতিমালা চলবে, মানুষের নীতিমালায় চলতে পারে না। এই সহজ জিনিসটা কেন বোঝেন না? এবার আসেন, ইসলাম কি আর রাজনীতি কি আপনাদেরকে একটু বুঝাই। ও ভাই, রাজার নীতিকেই রাজনীতি বলে। আবারও বলছি, শুনে নেন, রাজার নীতিকেই রাজনীতি বলে, শ্রেষ্ঠ নীতিমালাকে রাজনীতি বলে, রাষ্ট্র চালানোর মূল নীতিকে রাজনীতি বলে। এইবার আমার সঙ্গে জবাব দেন, রাষ্ট্র কি আওয়ামী লীগের? রাষ্ট্র কি বিএনপির? রাষ্ট্র কি জামাত ইসলামের? রাষ্ট্র কি চরমনার? রাষ্ট্র কার? কার? ব্যাস, চাইলে এই রাষ্ট্র জামাতের নীতিই চলবে না, এই রাষ্ট্র বিএনপির নীতিই চলবে না, এই রাষ্ট্র আওয়ামী লীগের নীতি চলবে না। জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আল্লাহর নীতিতেই চলবে, রাজার নীতিতেই চলবে, এর নাম রাজনীতি। রাজার নীতিমালা দিয়ে চলবে। এ আপনাদের মোটর সাইকেল আছে কার দেখি? এ ভাই আপনার কি মোটর সাইকেল? হ্যাঁ, ডিসকভার 125। বাবা ভাই, বলেন তো মোটর সাইকেলের ট্যাঙ্কি কয়টা? শোনেন, মোটর সাইকেলের ট্যাঙ্কি কয়টা? কয়টা বোঝানোর জন্য বলছি। একটা তেল, একটা মোবিল, ঠিক না বেটি? এখন এই মোটরসাইকেল কোম্পানি, বাজাজ কোম্পানি আমার ভাইকে এই মোটরসাইকেলের চাবিটা দেওয়ার সময় একটা গাইড বুক, সার্ভিস বুক দিয়ে দিয়েছিল। বলে দিয়েছিল তেলের ট্যাঙ্কি দিয়ে তেল, মোবিলের ট্যাঙ্কি দিয়ে মোবিল দিলেই, তেল দিলে ইঞ্জিন চলে, মোবিল দিলে ইঞ্জিন ঠান্ডা থাকে। এটা ওই কোম্পানি আমার ভাইকে বলে দিয়েছিল, তাই তো? এবার আসেন, আমার ভাই যদি বলে আমি বাহাদুর ভাইয়ের এলাকার লোক, আমি কোম্পানির স্টাইলে চালাবো না, তেলের ট্যাঙ্কি দিয়ে মোবিল, মোবিলের ট্যাঙ্কি দিয়ে তেল, চলবে? কেন চলবে না? ইঞ্জিন যারা বানাইছে, হেতেরা শিখাইছে তেলের ট্যাঙ্কি দিয়ে তেল, মোবিলের ট্যাঙ্কি মোবিল। উল্টা পাল্টা করলে যেমন ইঞ্জিন চলে না, গড়গড় গড়গড় গ্যার 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 বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এইবার আপনারা বলেন, এই 3.5 হাত ইঞ্জিন বানিয়েছেন কে? আরো জোরে কান কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআন তোমাদের জন্য উপদেশ, এই কোরআন তোমাদের জন্য দিক ও নির্দেশনা। ব্যবসা করবা কিভাবে? কোরআনে আছে। চাকরি করবা কিভাবে? কোরআনে আছে। সংসার চালাবা কিভাবে? কোরআনে আছে। বিচার করবা কিভাবে? কোরআনে আছে। পরিবার চালাবা কিভাবে? কোরআনে আছে। এইবার আমার সাথে জবাব দেন, যদি বাজাজের স্টাইলে বাজাজের ইঞ্জিন না চালাইলে যদি এই ইঞ্জিনটা গড়গড় গড়গড় গ্যার 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 বাস্ট হয়ে যায়, তাহলে আল্লাহর দেওয়া ইঞ্জিন, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে না চালালে, মানুষের তৈরি করা নীতিমালা দিয়ে চালালে, এই সমাজও গ্যার 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 গড়গড় গড়গড় বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাইলে বোঝা গেল, ইঞ্জিন যে বানায়
তার কথা মতো ইঞ্জিন পরিচালনা করতে হয়। কথা কন না কেন? চাইলে বাজাজের স্টাইলে চালাইলে বাজাজের ইঞ্জিন ভালো থাকে, আমার আল্লাহর স্টাইলে চালাইলে এই ইঞ্জিন ভালো থাকবে। আল্লাহর দেওয়া ইঞ্জিন তুমি চালাবা বাহাত করে, আল্লাহর ইঞ্জিন আল্লাহর নীতিমালা দিয়ে চালাতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা শেষ। চাইলে কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এবার আসেন, বলবেন হুজুর চাইলে আমার নবী তো সারা জীবন নামাজ রোজা জিকির আজগার করে গেল, তা আপনি রাজনীতির কথা বলছেন কেন? এবার আসেন আপনাদের একটু ধরায়া দেই। আমার নবী 50তম বৎসরে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে মুক্ত হলো। আমার নবী জেলখানা থেকে মুক্ত হওয়া 6 মাসের মাথায় তার চাচা আবু তালেব মারা গেল। 7 মাসের মাথায় বিবি খাদিজা মারা গেল। এই বৎসরে কাফেররা রাসূলকে মুখের মধ্যে কাদামাটি ছুঁড়ে মারলো। এই বৎসরে রাসূলকে রাস্তার মধ্যে কাপড় দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেল। এই বৎসরে রাসূলকে খাবার চত্বরে মাথার মধ্যে উটের পচা নাড়ি ভুড়ি চাপায়া দিল। এই বৎসরে সাহাবা আজমাইনদের উপরে চরম জুলুম নির্যাতনের স্টিমরোলার চালালো। এইবার আমার সঙ্গে আপনারা জবাব দেন, ও ভাই একটু ভালো করে জবাব দেন। চাইলে রাসূল 40 নবুয়তি পাইছে, মক্কার কাফেররা চাচা আবু তালেব বেঁচে থাকাকালীন রাসূলকে পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো ফুলের টোকা মারতে পারে নাই। চাচা আবু তালেব নিজে মুসলমান হয়নি, কিন্তু ভাতিজা মুহাম্মদকে আগলে রেখেছিল, নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করত। আবু তালেব বেঁচে থাকাকালীন একটা ফুলের টোকাও আমার রাসূলের গায়ে কাফেররা মারতে পারে নাই। চাচা মারা গেল, রাসূলের গায়ে আঘাত চলে আসলো। বিবি খাদিজা মারা গেল, রাসূলের উপরে নির্যাতন চলে আসলো। সাহাবাদের উপরে আগেও নির্যাতন, আবারও নির্যাতন, চতুর মুখী জুলুম নির্যাতন। অবশেষে আল্লাহ তাআলা 52তে রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। এই সেই মেরাজ। আজকে কয় তারিখ? আজকেই মনে হয় মেরাজের রাত। আজকে 27, আজকেই 27-এর রাত। গতকাল রাত গেছে, গতকাল রাত গেছে। যাই হোক, এই সেই মেরাজ। আল্লাহ পাক তার রাসূলকে নিয়ে গেলেন মেরাজে, সম্বর্ধনা দিলেন, সান্ত্বনা দিলেন। এরপরে রাসূলকে সব নাজ নিয়ামত দেখানোর পরে রাসূলকে বলছেন, রাসূল আসেন আপনাকে কিছু দফা দিয়ে দেই। 14 দফা কর্মসূচি আমার রাসূলকে দিয়ে দিলেন। 1 দফা আল্লাহ তার নিজের জন্য রাখলেন, আর 13 দফা দেশ ও জাতির জন্য দিয়ে দিলেন। এইবার আসেন ও মুসলমান, রাসূলকে আল্লাহ তাআলা বললেন তুমি কোরআনের মূলনীতি, কারণ আর 1 বছর পরে তোমাকে আমি হিজরতের অর্ডার দেব নবী। হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। আপনার তো বাস্তবে রাষ্ট্র চালানোর দক্ষতা, যোগ্যতা, বাস্তব অভিজ্ঞতা আপনার নাই। আল্লাহ তাআলা মেরাজ তাকে মূলনীতি কিভাবে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে রাসূল আসলেন, আসার পরে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে উহুদ, বদর, খন্দক লড়াই করে এই চেয়ারে বসলেন। কে বসলেন? রাসূল বসলেন। এবার আসেন, কোন রাসূল? যেই রাসূলকে মক্কার কাফেররা পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, কখনো রাসূলকে নীতিভ্রষ্ট বলতে পারে নাই, কখনো রাসূলকে সন্ত্রাস বলতে পারে নাই, কখনো রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। চাইলে মক্কার কাফেররা কি বলেছে? আল আমিন বলেছে। মক্কার কাফেররা সাদিক বলেছে। চাইলে রাসূলকে বলেছে সত্যবাদী, রাসূলকে বলেছে বিশ্বস্ত, রাসূলকে বলেছে সবচেয়ে ভালো মানুষ। চাইলে মদিনার এই রাজ্যের চেয়ারে বসলো সবচাইতে ভালো মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, সত্যবাদী, বিশ্বস্ত মানুষ। আসেন, চাইলে সব ব্যক্তি বসলো এই চেয়ারে, সাথে চালু করলো কোরআনের আইন। কি চালু করলো? কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন, সাথে কোরআনের আইন। এই দুটো যখন চালু হলো, মদিনা হয়ে গেল সোনার মদিনা। জোরে বলেন, জোরে বলেন। সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন দুটো যখন এক হয়ে গেল, এতদিন ছিল মদিনা, আর এখন হয়ে গেল সোনার মদিনা। 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এইবার আসেন আমরা একটু বাংলাদেশের দিকে আসি, একটু খেয়াল করেন আমার দিকে। এই যে ভাই, আপনার নাম কি? বোরহান।
আপনি মালয়েশিয়ায় থাকেন তো? সৌদি আরব, মালয়েশিয়ায় না। মালয়েশিয়ার কেউ আছে? কে আছেন মালয়েশিয়ার? কে আছেন? আপনিও ছিলেন। আর কেউ আছেন মালয়েশিয়ার? মালয়েশিয়ার আর কেউ আছেন? দুই। আর কেউ ছিলেন? আর কেউ ছিলেন? আচ্ছা, আমি তিনজন ধরলাম। এখন আসেন, মালয়েশিয়ার কথা কেন বলছি? কারণ আমার ভাই মালয়েশিয়া ছিল, এই তিন ভাই মালয়েশিয়ায় ছিল। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে। আমি আবারও বলছি, মালয়েশিয়া স্বাধীন হয়েছিল 1963 সালে। তাইলে এখন 62 বছরে মালয়েশিয়া হয়েছে সেকেন্ড সিঙ্গাপুর। কি হয়েছে? সেকেন্ড সিঙ্গাপুর। এবার আসেন আমরা বাংলাদেশের দিকে আসি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। চাইলে এখন 25, কত হলো? 54 বছর। চাইলে মালয়েশিয়া যদি 62 বছরে সেকেন্ড সিঙ্গাপুর হতে পারে, তো বাংলাদেশ তো অন্তত 3 নাম্বার সিঙ্গাপুর হওয়ার কথা ছিল। কিন্তু কি হয়েছে? সোরপুর। কথা কি পুর? সোরপুর, ডাকাতপুর। কথা কানা? আমরা সেই স্বাধীনতার পর থেকে শুনে আসছি আমার সোনার বাংলা। আসলে সোনা কই? সোনা সব অগ্রণী ব্যাংকের লকারে। কি হুজুর? 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে এক লকারে। ম্যাডামের লকারে পাওয়া গেছে না? বুড়ো বয়সে 832 ভরি স্বর্ণ। বেয়াদবি নেবেন না বাপ। চাইলে এতদিন সোনার বাংলাদেশ বলেছে, এটা নামে নামে সোনা সব ব্যাংকে। কাজী মনে রাখবেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। একজন সচিব আমাকে বলল, হুজুর ওয়াজ করবো কোন জায়গায়? আপনারা ওয়াজ করেন, আমরাও একটু করি, শোনেন। আলাম বলেন তো দেখি। বলছে একজন এমপি সর্বনিম্ন একটা আসনে বছরে 100 কোটি টাকার বরাদ্দ পায়। একটা আসনে একটা এমপি বছরে সর্বনিম্ন 100 কোটি টাকার বরাদ্দ পায়। আর বিগ বাজেট, বিগ কোনো প্রকল্প থাকলে আরো বেশি পায়। তো সর্বনিম্ন যদি 100 কোটি টাকার বাজেট একটা আসনে হয়, চাইলে 17 বছর থেকে 2 বছর বাদ দিলাম, 15 বছরে 1500 কোটি টাকা। রামু আর গর্জনিয়া, এটা কি? রামু কক্সবাজার, রামু কক্সবাজার 1500 কোটি। কথা বুঝছেন না আমার কথা? সর্বনিম্ন বছরে 100 কোটি। 100 কোটি যদি বছরে হয়, তাহলে 17 বছরে 1700 কোটি। বলেন, এই কক্সবাজার আর রামুতে যদি এই 1700 কোটি টাকা খরচ হতো, কি হতো এই রামু কক্সবাজারে? চাইলে বোঝা গেল এই চেয়ারে চোরের কারণে সোনার বাংলাদেশ আমরা টের পাই নাই। কাজী নেড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। কাজী নবী যদি সৎ ব্যক্তি আর কোরআনী শাসনের কারণে যদি সোনার মদিনা বানাইতে পারে, আমরাও বাংলাদেশটাকে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন দিয়ে এই দেশটাকেও সোনার বাংলাদেশ বাস্তবে বানাইতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন কারা কারা চান? দুহাত তুলে দেখান। কথা বলেন ঠিক না বেঠিক? কথা একটাই, নবী সৎ ব্যক্তি ছিল আর চালু করেছিল কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনে যদি মদিনা সোনার মদিনা হতে পারে, আমরাও চাই সোনার বাংলাদেশ, বাস্তবে সোনার বাংলাদেশ দেখতে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো। আরে বাজি, ঘরে ঘরে না, সংসদে। আল কোরআনের আলো, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই,
কোনো আমাদের মধ্যে ভেদাভেদ নাই। আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন চরমনায়, হতে পারেন জামাত, হতে পারেন এলডিপি, হতে পারেন লেবার পার্টি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন যে কোনো দলের। কিন্তু আমার কথা হলো, আপনি যদি নবীর উম্মত হন, আপনি যদি নামের আগে মুহাম্মদ লেখেন, আপনি যদি কিয়ামতে নবীর সুপারিশের আশা করেন, তাহলে নবীর আদর্শ ফলো করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। নবী যদি কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আর 5 বছর দেখি না। আপনি নবীর উম্মত দাবি করবেন, নামের আগে মুহাম্মদ লিখবেন, নবীর সুপারিশের আশা করবেন, আর আদর্শ মানবেন আরেকজনের না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাইলে রাসূল শুধু কি ব্যবসায়ীর আদর্শ, শুধু কি বাবার আদর্শ, শুধু কি নানার আদর্শ? না, রাসূল বাবা হিসেবে আদর্শ, রাসূল নানা হিসেবে আদর্শ, রাসূল বিচারক হিসেবে আদর্শ, রাসূল ব্যবসায়ী হিসেবে আদর্শ, রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের আদর্শ। তাহলে রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানা লাগবে না লাগবে না? ব্যাচ, তাহলে রাসূলকে ফলো করতে হবে, ইত্তেবা করতে হবে। আর বলবো না। চাইলে রাজনীতিতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? ব্যাস, চাইলে গোলামির ওয়াজার করব না। আমি বোঝাচ্ছিলাম ইবাদাত, আনি'বুদুল্লাহ, ইবাদাত করো আল্লাহর। চাইলে বলেন এই গোলামি কি খালি মসজিদে? ব্যক্তি জীবনে কার? পারিবারিক জীবনে কার? অর্থনৈতিক জীবনে কার? রাজনৈতিক জীবনে কার? জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? এ কথাটা আমার না আল্লাহর? ইয়া ইবাদ দিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ কোরআন বলে এই দুনিয়াটা প্রশস্ত, এই দুনিয়াটা অনেক বড়। তুমি যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। তুমি জঙ্গলে থাকো গোলামি করো আমার, তুমি সংসদে থাকো গোলামি করো আমার, চাকরিতে থাকো গোলামি করো আমার, ব্যবসায় থাকো গোলামি করো আমার, রাজনীতিতে থাকো গোলামি করো আমার। এই পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন সেখানেই গোলামি হবে কার? এটাই হলো ইবাদাত। এইবার আসেন দুনিয়ার মানুষ, আজান দিলে যেমন মসজিদে যাও, রমজান মাস আসলে যেমন রোজা করো, নির্বাচন আসলেও গোলামি করা লাগবে কার? নাকি 500 টাকার এক প্যাকেট বিড়ি? চলবে না তো। এদিকে কি বিড়ি চলে? আবুল আবুল আবুল, এক প্যাকেট বিড়ি আর এক কাপ চাই। খবরদার, ইমান বিক্রি করবেন না। মসজিদে গোলামি হবে যার, চাকরিতে গোলামি যার, অর্থনীতি গোলামি যার, নির্বাচনেও গোলামি হবে। কথা ক্লিয়ার? কথা এক কথায় সব কিছুতে গোলামি হবে আল্লাহ। তুমি নামাজ পড়বা ইসলাম দিয়ে, রোজা করবা ইসলাম দিয়ে, হজ করবা ইসলাম দিয়ে, যাকাত দিবা ইসলাম দিয়ে, পর্দা করবা ইসলাম দিয়ে, আর নির্বাচন করবা মামুদের দিয়ে? না, তা হবে না। সব কিছু ইসলাম দিয়ে হওয়া লাগবে। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আসেন তাগুত বুঝাই। আল্লাহ বলেন আনি'বুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত, ওয়াজতানিবুত তাগুত। এইবার তাগুত কাহাকে বলে, তাগুতকে কেমনে বর্জন করবেন এটা আপনাদেরকে একটু ধারণা দেই। ইবাদতের সংক্ষিপ্ত ধারণা দিলাম। এবার লক্ষ্য করুন দুনিয়ার মানুষ, ওয়াজতানিবুত তাগুত। তাগুত কি? তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী। ভালো করে শুনে নেন, তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী। তাগুত শব্দের অর্থ হচ্ছে বিপথে পরিচালনাকারী। তাগুত শব্দের অর্থ আল্লাহর ওয়ার্ডার অমান্যকারী। তাগুত শব্দের অর্থ আবার কেউ কেউ বলেছেন বন্যা। কি বন্যা? বন্যা বুঝেননি? আপনাদের দিকে হয়? একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের দিকে নদী আছে ভাই? কি নদী? সাগর না, আমি নদীর কথা বলছি। মনে করেন বদরখালি, স্যাংখালি, আপনার দিকে তো সব খালি নাকি? বজু খাল, বাঘ খালি, এই তো এখন লেজু খাল। এখন আসেন আমার কথায় ধরি, চাইলে এই নদীতে দুই ধারে দুটো বাঁধ আছে না? আছে। এই বাঁধ কিসের বাঁধ? মাটির বাঁধ।
এই নদীর পানি দিয়ে যতদিন স্রোত চলাফেরা করে এটাকে আমরা বলি নদীর পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, বাঁকখালীর পানি, বদরখালীর পানি, লেজুখালের পানি, এগুলো আমরা বলি পানি, নদীর পানি। এখন যখন সাগরে লঘুচাপ নিম্নচাপ দেখা দেয় তখন কিন্তু পানি নদীতে বেড়ে যায়, আর এই পানি যখন এই দুটো বাঁধ অতিক্রম করে এলাকায় প্লাবিত হয় তখন কি বলেন? বন্যা। চাইলে বোঝার চেষ্টা করেন, নদীতে যতদিন চলে ততদিন পানি, আর যতদিন ওই যখন অতিক্রম করে এলাকায় প্লাবিত হয় এটাকে বলি বন্যা। তো এটাও বাস্তব। কোন তাফসীরকারক বলেছেন তাগুতের অর্থ হলো বন্যা। কেন বন্যা? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে দুইটা বাঁধ দিয়েছে। নদীর দুই ধারে যেমন দুইটা বাঁধ, মানুষ সৃষ্টি করার পরেও দুইটা বাঁধ দিয়েছে। একটা বাঁধের নাম আল কোরআন, আর একটা বাঁধের নাম হচ্ছে আল হাদিস। অর্থাৎ কোরআন সুন্নাহ হচ্ছে দুইটা বাঁধ। এই দুইটা বাঁধের ভিতর দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, রাজনীতি জীবন, চাকরি জীবন, যতদিন তুমি চলবে তুমি মানুষ, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে তুমি মানুষ, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক তুমি মানুষ। আর যখনই এটা অতিক্রম করে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলবে, সীমা লঙ্ঘন করবে, তখনই এটা বন্যা, তখনই এটা তাগুত। ক্লিয়ার? এবার আসেন তাগুত কত প্রকার। তাগুত প্রথমত এক নাম্বার হচ্ছে তাগুত শয়তান, হলো প্রথম নাম্বার তাগুত। কি কি এবার মিলায় নেন। হ্যাঁ, তাগুত শব্দ তো সীমালঙ্ঘনকারী বলছি তো। শুনে নেন দুনিয়ার মানুষ, এক নাম্বার তাগুত হলো শয়তান। এখন বলবেন হুজুর শয়তান কিভাবে তাগুত হলো বুঝান। মনে রাখবেন তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী, বিপথে পরিচালনাকারী। শয়তানেরও বৈশিষ্ট্য তাই, শয়তানের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, শয়তানও কিন্তু বিপথে পরিচালনাকারী। শয়তান মানে রক্তপাতকারী, শয়তানের অর্থ ফাসাদ সৃষ্টিকারী, হতাশ হয়ে উন্মাদ হয়ে মানুষের ক্ষতি সাধনকারী, অহংকারী, দাম্ভিক। শয়তানের একাধিক অর্থ আসে। এখন আসেন শয়তান কিভাবে তাগুত হলো আপনাদেরকে বোঝায়। মনে রাখবেন উখিয়ার মানুষ, রামুর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা দাও। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা আদমকে সিজদা দেওয়ার জন্য অর্ডার দিলেন। সব ফেরেশতারা আদমকে সিজদা দিল, একজন সিজদা দেয় নাই। বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন। ইবলিস সিজদা দিল না। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ ইবলিসকে প্রশ্ন করল, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ ইবলিসকে প্রশ্ন করল, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে বানালাম, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? সিজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুই কি নিজেকে বড় মনে করলি? তুই কি দাম্ভিকতা দেখালি? সিজদা দিলি না কেন? ইবলিস এবার জবাব দিচ্ছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলছে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আমি আগুন হইয়া মাটি রে। আল্লাহ বলছে, ও তুই অহংকার করলি, দাম্ভিকতা দেখালি। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইরে বাইরে, তোর মতো দাম্ভিক, তোর মতো অহংকারী, তোর মতো সীমালঙ্ঘনকারী, বাইরে। আল্লাহ ইবলিসকে খেদায় দিল। এইবার ইবলিস বলছে, আল্লাহ তুমি আমার খেদায় দিবা বুঝলাম, কিন্তু এতদিন যে তোমার গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজগার করলাম, এর বিনিময় কি কিছু দিবা না? তখন আল্লাহ বলছে, ঠিক আছে তুই কি চাস? এক নম্বরে শয়তান বলছে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? কি চাই? এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত। এখন আপনারা বলবেন, হুজুর শয়তান হায়াত নিল কেন? বেয়াদবি নেবেন না, কারণ শুনে নেন শেষ পর্যন্ত। হায়াত নিল এই জন্যই দেখবেন গোটা পৃথিবীতে শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, শয়তানের গুণে গুণান্বিত যারা,
শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, দেখবেন এত লোক মরে। শয়তান না, শয়তান মার্কা লোক মরে না। বেয়াদবি নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এক সপ্তাহ আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমাদের উবাইদুল কাদের কাকু অসুস্থ ইন্ডিয়ায়, বুঝছেন। এখন আমি ফেসবুকে ঢুকলাম যে কে কি দোয়া করছে এটা একটু দেখার জন্য। ফেসবুকে ঢুকে দেখি একজন দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। বাপ বেয়াদবি নেবেন না আমার কথায়। আমি বলি ওসমান হাদিও মারা গেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মারা গেছে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, মারা গেছে ম্যাডাম খালেদা জিয়া। কিন্তু মানুষ তাদেরকে স্মরণ করছে, তাদের জন্য দোয়া করছে, কিন্তু হেতেরা এখনো মরে নাই, জাহান্নামের দোয়া করছে। এদের থেকে শিক্ষা গ্রহণ করেন। এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষের কল্যাণে এগিয়ে এসো, মানুষকে ভালো কাজের দাওয়াত দাও, ভালো কাজে আহ্বান করো, মানুষের সাথে হৃদয় দিয়ে মিশো, মানুষের সাথে সর্বোত্তম আচরণ করো। এই মানুষটা তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করবে, তোমার জন্য দোয়া করবে। আর যদি তুমি ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা যদি মানুষকে মানুষ মনে না করো, গালি দাও, এর বাচ্চা তার বাচ্চা, এটা সেটা, আর যদি কোরআনের মাহফিল বন্ধ করো, এটা সেটা করো, আজ বাদে তুমি কাল মারা যেতে পারো, মানুষ তোমার জানাজায় যাবে না। এই শালা মাহফিল বন্ধ করেছিল। এজন্য বলি এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিছু করে যাও দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য। এমন কিছু করবেন না মানুষ আপনাকে গালি দেয়, মানুষ আপনাকে অভিশাপ দেয় না। উবাইদুল কাদের কাকুর ওই ফেসবুক পোস্টে ঢুকে একটা মানুষও ভালো দোয়া করে নাই। কাজে আপনাদেরকেই বলছি, শিক্ষা গ্রহণ করেন, ভালো জীবন গঠন করেন। কথাক্ষণ ঠিক না বেটি? কেউ স্বৈরাচার হবেন না, কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না, কেউ জালেম হওয়ার চেষ্টা করবেন না, মানুষকে গালি দিবেন না, ক্ষমতার দাপটে মানুষকে অবহেলা করবেন না। আজকে যাকে গালি দিচ্ছেন, কালকে হয়তো তিনি আপনার লাশের খাটিয়াটা ঘাড়ে করে কবরে নিয়ে যাবে। কথা কন না কেন? এই জন্য ভাই শিক্ষা দেন। আর দরকার নেই হুজুর, 11:30 বাজে, এই পর্যন্ত। ভাই শোনেন, আপনাদেরকে বলি, আমি ওদেরকে বলেছিলাম বারবার আমাকে কয়টায় দিবে, আমার বলতেছে আপনাদের 9টায় দিব। আমি বললাম সত্যি করে কেউ কয়টায় দিবে? বলছি একটু 9:45 দিছে। আমার হচ্ছে আজকে আমি বাই রোডে এসছি, এই জন্য আমার একটু পরে গাড়ি ছাড়বে, আমি আর কথা বলতে পারবো না, কারণ আমাকে চলে যেতে হবে। আগামীকাল আমার মাহফিল সিলেটে, এই জন্য আমি আগামীকালকের জন্য নামাজের সঙ্গীত আর আজান, না আজান না, আমি একটু সঙ্গীত শোনাই দিচ্ছি, এখন আজান দেব। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ,
খুঁজলে না একবারও না জাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই শোনেন, শীতকাল, অনেক মানুষ ঘুমায় গেছে, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, এখন যদি আমি আজান দেই অনেক বয়োবৃদ্ধ মানুষগুলো উঠে উজু করা শুরু করবে। কাজে এখন আজান দেওয়াটা বেয়াদবি হবে, আদবের খেলাফ হবে, এটা সম্পূর্ণ বেলাইন হয়ে যাবে। কাজে এখন বিনা কারণে আজান দেওয়াটা আমার উচিত হবে না। আর যদি দেই আপনাদের এখন তাহাজ্জুদ পড়া লাগবে। কি হুজুর? হ্যাঁ, আপনারা যদি বলেন যে তাহাজ্জুদ পড়বো তাহলে আমি আজান দিচ্ছি। উজু আছে তো? ইনশাল্লাহ। জি জি হুজুর। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে দুইটা পয়েন্টের উপরে কথা বলেছি, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে তাগুতের উপরে কথা বলছিলাম। আমি আবারও বলছি, শুনে নেন। এখন বলেন তো, এই মাহফিলে অজু ছাড়া কি নামাজ হয়? সবাই বলেন। আগে কি, পরে কার বিধান? কথা ক্লিয়ার? চাইলে অজু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি এই মাহফিলে আপনারা যদি নিজেকে ইমানদার দাবি করতে চান, ইমানের পরিচয় নিজেকে দিতে চান, এখানেও কিন্তু একটা শর্ত আছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আমি আবারও বলছি, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, তাগুতের বর্জন ছাড়া, তাগুত অস্বীকারী ছাড়া ঈমানদার হওয়া, কথা ক্লিয়ার? ওযু ছাড়া নামাজ যেমন, তাগুতের সাথে উঠাফেরা করবেন, আপনার ঈমানও